আজকে এএসডি সম্পর্কে কথা বলবো। এএসডি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এটি কোনো রোগ নয়, এটি শিশুর মস্তিষ্কে বিকাশজনিত একটি বিশেষ অবস্থা। এই সমস্যা আক্রান্ত শিশুদের সবার রোগ লক্ষণ একই রকম হয় না, এক একজনের এক এক রকম হতে পারে। কেউ তীব্র যন্ত্রণা নিয়ে কষ্ট পায়, ভুগে থাকে, আবার কেউ সামান্য সমস্যা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই এসডির লক্ষণসমূহ: রুগী একা একা থাকতে পছন্দ করে, কথা বলতে চায় না, চোখে চোখ রেখে কথা বলতে পারে না, একই কাজ বারে বারে করে, নিজের অনুভূতিগুলো ঠিকঠাক মতো প্রকাশ করতে পারে না, বা অন্যের ইশারা ইঙ্গিত বা অনুভূতিগুলো বোঝে না। এছাড়া দেখা গেছে শিশু দেরিতে কথা বলে বা অনেকে কথাই বলে না। এই লক্ষণ প্রকাশ সময় সাধারণত দেখা গেছে যে শিশুরা 2 থেকে 3 বছর হওয়ার আগে তার এএসডি এর লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। এর সুনির্দিষ্ট কারণ কেউ জানে না, তবে গবেষকগণ মনে করেন এটা জেনেটিক কারণে বা বংশগত কারণে হয়ে থাকে। পরিবারে যদি কেউ এএসডিতে আক্রান্ত বা অটিজমে আক্রান্ত হয়ে থাকে, তখন পরবর্তী প্রজন্মের মধ্যে এএসডি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। অটিজম চিকিৎসায় হোমিওপ্যাথিতে অন্যান্য প্যাথির তুলনায় সফলতার হার বেশি। আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা নিন, বাচ্চাকে সুস্থ স্বাভাবিক জীবন তৈরি করতে সাহায্য করুন।